হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজশ্রী, চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের আমার সারাদিনে অনেক 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 বিজি শিডিউল। তোমাদের সঙ্গে সব কিছুই বলবো, শেয়ার করব। আস্তে আস্তে দেখতে থাকো পুরো ব্লগটা। কেন এত বিজি থাকবো আজকে সারাদিন? আজকে বাবার স্কুল আছে, বাইরে হচ্ছে বৃষ্টি, আর তাই এখন মনে হচ্ছে যে রাত্রি হয়ে আছে। তো ঘরের ভেতরে অন্ধকার। তো স্কুলে পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে না পাঠাবো ডিসিশন নিলাম। কারণ আগামীকাল কিয়ানের স্কুল ক্ষতি যাবে, পাঠাতে পারবো না স্কুলে আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি ঘরটর সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এবার আমি কিয়ানের ভাত বসিয়ে দেব প্রথমে, তারপর নিজের জন্য চা 1 কাপ বানাবো। সবাই উঠে পড়েছে, মিস্টার সাহা শুধু ওঠেনি আর বাবাই ওঠেনি। তো বাবার ভাত, সেদ্ধ ভাত, মুগ ডাল, চাল আর আলু আর স্কোয়াশ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম, তো দিয়ে ভাতটা বসিয়ে দিলাম সর্ষের তেল আর নুন দিয়ে। তো এখানে মোটামুটি 5-6টা সিটি পড়লে আমি অফ করে দিব। আগের দিন রাতে বাবার চালটা ভিজিয়ে রাখি, যেহেতু অল্প চাল, তো যার জন্যে। তারপর নিজের জন্য চা খেতে বসে পড়লাম সকাল সকাল। আর সারাদিন কিসের পর কি করব সেটাই ভাবছিলাম বসে বসে। তো যাই হোক, তারপর চাটা খাওয়ার পর মিস্টার সাহা উঠলো, ওনাকেও চাটা দিলাম। সকালে সবার চাটা খাওয়া হলো, তারপর বাবাইকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর দেখতেই পারছো সেই বৃষ্টি হচ্ছিল বাইরে। তো মিস্টার সাহা আর বাবাই আছে একটা ছাতার নিচে, আর আমি আছি আমার আরেকটা ছাতার নিচে। দেখো, বৃষ্টির জন্য স্কুলে সবাই কার নিয়ে এসেছে, যার জন্য কি পরিমাণ জ্যাম। আমরা ই রিক্সায় এসেছি আর রাস্তায় নেমে পড়েছি। বাবাইকে স্কুলে ড্রপ করে ফেরার সময় আমি আমাদের পাড়ার কয়েকটা বাড়িতে ঢুকে নিমন্ত্রণ করে এলাম। কিসের নিমন্ত্রণ সেটা একটু পরে বলছি। বাড়িতে এসে একটু পর স্নান টান করলাম, তারপর বাবাইও এসে গেছে ততক্ষণে স্কুল থেকে। তারপর ওকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো কে এসেছে ইউভান সোনা আর রিয়া, আর নীলাদ্রিও আসবে। আর এদিকে দেখি গুনগুনও এসেছে। তো কিয়ান তো পুরো ঘুম। আর আজকে বাড়িতে কিন্তু অনেক লোকজন, সবাইকে আজকে দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে বলেছি। তার কারণ কি বলছি দাঁড়াও। আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে মা, কাকিমুনি, আরও এক ঠাম্মার এক নাতিন, তারপর গৌর কাকু, বড় ভাই, সবাই মানে মোটামুটি আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার পর্ব ভালোই। তো যার জন্য একটা রাঁধুনি দিদিকে বলা হয়েছে। তো দিদি রান্নাবান্না করছে। আজকে রান্নাবান্নার থেকে ছুটি আমারও, মায়েরও। আর ওইদিকে মাসির কাজ করে গেল। আর আজকে কেন এত সবাই নিমন্ত্রণ আমাদের বাড়িতে, সেটার কারণ এবার তোমাদের বলছি। দেখো, সবাই এসে গেছে, দেখতেই পাচ্ছ। বরপেটা রোডেই আমাদের আরেকটা নতুন বাড়ি তৈরি হয়ে গেছে, যেখানে গৃহপ্রবেশ অনুষ্ঠান আছে। আর সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্যেই মা সবাই এখানে আসা, আর এতটা ব্যস্ততার মধ্যে আমরা। তো সেই গৃহপ্রবেশের অনুষ্ঠান আগামীকাল। ঘর আমাদের কমপ্লিট, আর আগামীকাল হবে গৃহপ্রবেশ। তো গৃহপ্রবেশের অনুষ্ঠান 3 দিন হবে। প্রথম দিন হবে ভোগরাগ, নারায়ণ পুজো, আর সন্ধেবেলায় নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়ার পর্ব। আর দ্বিতীয় দিন হবে ত্রিনাথ ঠাকুরের মেলা বা ত্রিনাথ ঠাকুরের কীর্তন। আর তৃতীয় দিন হবে বাড়ির সকলে মিলে আমিষ খাওয়ার পর্ব। তো টোটাল 3 দিনের পর্ব আছে। আর এই জন্যেই, ওই পারপাসেই সবার আমাদের বাড়িতে আসা যাওয়া কয়েকদিন যাবৎ। সন্ধ্যের পর আমরাও সবাই মিলে চলে গেলাম মাকে হেল্প করতে। মা, আমি, বাবা সবাই এসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে পুজোর ভোগরাগের সব কিছু জোগাড়জাতি করে রাখা হয়েছে, সব কিছু বাজার করে এনে রাখা হয়েছে এখানে। মাও করছে, আমরাও সবাই করছি। নতুন ফ্যান লাগানো হয়ে গেছে, তারপর নতুন ফ্রিজ এলো। তো নতুন ঘরে সত্যি সব কিছু যখন নতুন নতুন থাকে দেখতে খুবই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট করা হয়েছে, যেটা রেন্টে দেওয়া হবে। আর এই যে দেখো, ভোগরাগের জন্য শাক সবজি সব কিছু বাজার হয়ে গেছে। আর মা, কাকিমুনি ওরা এখানে আগামীকালে ভোগরাগের জন্য সব সবজি আমান্য করছে, দেখতেই পাচ্ছ।
তো এই জন্যেই আমি তোমাদের বলেছিলাম, এই জন্যেই আমার গুরুদেব আমাদের বাড়িতে এসেছিল। আর আগামীকালকে ভোগরাগের অনুষ্ঠানটা আমার গুরুদেবই করবে। সন্ধেবেলায় দিব্যা কাকু সবাই এলো, যেহেতু কাকু আর দিব্যা দের বাড়ি আমাদের এই বাড়ির মুখোমুখি। আর এর আগে যে আমি একটা ছাদে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম কাদের বাড়ির ছাদে এসেছি, সেটা না হয় পরে বললাম। তো আমি এসেছিলাম তখন কিন্তু আমার এই বাড়ির ছাদেই। তারপর দেখো মা এই পটটা এনেছে, আর এখন দেখো এই অরিজিনাল ফুলগুলো দিয়ে কি সুন্দর করে সাজাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। যার কষ্টের যতটুকু মূল্য যাকে দেওয়ার তার ততটুকু তো দিতেই হবে। আমার হাজব্যান্ড বলে বলছি না, কিন্তু আজকে 4-5 বছর হলো মিস্টার সাহা এই বাড়ির পেছনে লেগেছিল, আর ও ছিল বলে আজকে এটা কমপ্লিট হলো। আর এখনও ফুললি কমপ্লিট হয়নি। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস ওর ডিরেকশনে হয়েছে। এখন বাজছে রাত্রি 11টা। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর যেতে যেতে দেখো ফুল দিয়ে সাজানো হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মা ওরা রাত্রেও খাওয়া দাওয়া করে যাবে। আজকের জন্য